গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখলেই তোমরা, চা করে নিলাম। এখানে আমি নিয়ে এসেছি চা আর সাথে এই যে বিস্কুট, এই যে চা আর সাথে হচ্ছে এই যে বিস্কুট, আর বাবাকেও দিয়ে দিলাম। দেখলেই তোমরা, বাবা চাটা আগে ঢেলেছি, তারপরে আমার চাটা ঢেলে নিলাম। তারপরে বাবা এই ঘরে আছে, বাবা চা খাচ্ছে আর আমি এখানে তোমাদের সামনে কথা বলছি। তোমাদের সামনে সেই দুদিন পর আসলাম কথা বলতে। দুদিন কোনো ব্লগ দেওয়া হয়নি, কারণ তোমাদেরকে বলেইছিলাম যে আমার শরীরটা ভালো ছিল না। তারপর দিক থেকে এত শরীর খারাপ হয়ে গেল, ঠিক আছে, মানে কি বলবো, বারবার হচ্ছে বটিতে যাচ্ছি আসতেছি, এই অবস্থা হয়ে গেছিলো আমার। শুয়েই ছিলাম সারাদিন, এরকম দুদিন এরকম অবস্থা খুব খারাপ ছিল। তারপরে এই যে আজকে একটু ভালো হয়েছি, তো ভাবলাম না আজকের থেকে ব্লগটা শুরু করি, কারণ দুদিন থেকে ব্লগ কোনো হয়নি, কিচ্ছু হয়নি। তো ভাবলাম না আজকের থেকে যেরকমই পারি, যেটুকুই পারি ভিডিও দিব। এই যে আজকের থেকে এখন থেকে শুরু করে ফেললাম। এখন এই যে একটুখানি তার আগে এই যে জল খেয়ে নেব, জল খেয়ে তারপরে চা বিস্কুট খাবো। এই আর কি ঘটনা, এর জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। তো চলো তাহলে এখন চাটা খেয়ে নিই। দেখতে থাকো তোমরা সারাদিন ভিডিওটা, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। তো রিয়ার শরীরটা আজকে একটু ভালো। এই ঢেঁকির শাক কালকে রেখেছিলাম, কিন্তু রিয়ার শরীরটা ভালো ছিল না জন্য আর কালকে শাক করি নাই। আর এই যে এখন ও কেটে দিচ্ছে আলু দিয়ে আর ঢেঁকির শাক দিয়ে ভাজা করব, কেটে দিচ্ছে। এখন একটু ভালো আছে ওর শরীরটা। তো আমি এখন তোমাদের সামনে মুখোমুখি কথা বলতে আসছি না, পরে কথা বলতে আসছি। আমি তার আগে একটু বাজার যাচ্ছি ঠাকুরের জন্য ফুল আনতে। ঠাকুরের ফুল এনে তারপরে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলছি আমি। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তখন তোমাদের বলে গেলাম যে আমি একটু বাজারে ফুল আনতে যাব। আজকে পূর্ণিমা, তোমরা সবাই জানো। তো গেছিলাম বাজারে, বাজার থেকে ফুল টুল নিয়ে এসেছি। এসে রিয়া এই যে শাক আলু কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছিল, এটা এখন ভাজা বসিয়েছি। আর কালকে কারো খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, কালকে রান্নাও ভালো ছিল না, শুধু ডাল আর বরবটি আলু ভাজা করেছিলাম, ওই দিয়েই সারাদিন। রিয়ার শরীরটা ভালো ছিল না, আর মোটামুটি আমারও শরীরটা খুব ইয়ে ছিল। তো সেরকম রান্নাবাড়িও হয় নাই, কেউ খেতেও পারে না ভালো করে। তো অনেক পান্তা ভাতও আছে, আর এই যে ডাল ছিল, ডালটা একটু শুকোলাম। এখন এটা দিয়ে আর এই যে আলু, ঢেঁকির শাক দিয়ে আলু ভাজা করব। এই আলু ভাজা দিয়ে পান্তা ভাত ওদেরকে দেবো, আমি তো এখন খাবো না, ঘট বসাবো তারপরে খাবো। তো দিদি আসলেও দুপুরবেলা ওকেও পান্তা ভাত দিতে পারি, কেননা কালকে সেরকম খাওয়া দাওয়াই হয়নি। আর না হলে পরে আমি স্নান পুজো করে পরে ভাত করে নেব। আর একটু ঢেঁকির শাক ভাজা ওর জন্য রেখে দেবো, আর ডাল শুকনা রেখে দেবো। যদি ভাত করি তাহলে গরম ভাত দিয়ে ওকে দিয়ে দেবো। ঢেঁকির শাক খুব ভালোবাসে আলু দিয়ে ভাজা করলে, এটা দিয়ে ওর হয়ে যাবে, একটু ডাল শুকনা থাকবে। চলো দেখতে থাকো। এই যে মায়ের বেটায় খেতে বসে পড়েছে পান্তা ভাত আর ঢেঁকির শাক আলু দিয়ে ভাজা, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো রিয়া এই যে রান্না করছে, আলু পটলের একটু ঝোলঝোলি করবে, ডাল করবে না। ও রান্না করছে, আমি এখন চলে যাব স্নানে, স্নান করে এসে পুজো দিব। তো ও বললো মা আমি রান্না করি, তুমি যাও স্নান করে পুজো দিয়ে নাও, আর আমি ধীরে ধীরে রান্না করি। ওই যে রান্না করছে, আলু ভেজে রেখেছে, এই পটল ভেজে রেখেছে, আলু ভাজছে ফোড়ন দিয়ে। জিরা আর তেজপাতা দিছে তো নাকি? হ্যাঁ, জিরা তেজপাতা। ঠিক আছে, বেশি ঝোল রেখো না। হ্যাঁ, ঠিক আছে, কারণ ডাল হয়নি পাতলা। হ্যাঁ আমাকে একটু ডাক দিও, আমি দেখাই দেবো ঝোল কতটুকু করতে হবে। একটু রাখতে হবে, কেননা ডাল করবো না তো। ঠিক আছে।
তো দেখো এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে, এবারে হচ্ছে আমি জল দিয়ে দিব। জল মা বললে একটু বেশি করেই দিতে। চলে এই দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে দিব। ওদিকে তো রান্না হয়ে গেল আলু আর পটলের তরকারি, আর এদিকে হচ্ছে বাদবাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই যে গ্যাসটা মুছে নিব, গ্যাসটা মুছে তারপরে স্নান করে নেব। মা তো আজকে পূজা দিবে, আমি তো দিব না, মা দিবে। তো চলো তাহলে তাড়াতাড়ি গ্যাসটা মুছে নিই, তারপরে স্নান করতে চলে যাবো। একটু গাটা একটু জিরে নিব তারপরে, কারণ এখানে খুব গরম লাগছে, এই রান্নাঘরটা না খুব গরম, থাকা যায় না। মা যে কেমন করে রান্না করে মাই জানে একমাত্র। বাপরে বাপ, আমি খালি একটুখানি করলাম তাতেই আমার মনে কেমন লাগছে। তো যাকে, তো চলো আমি এখন তাড়াতাড়ি করে নিই, তবে একটু ফ্যানের তলায় বসবো, বসে তারপরে স্নান করতে চলে যাব। তো দেখো এই যে গ্যাসটা মুছা সমস্ত হয়ে গেল, আর আমি স্নান টান করে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো আমি আর মা এই যে ভাত খেতে বসে পড়লাম, সাথে আমি আবার এই যে একটু পেঁয়াজ নিয়েছি, শাক দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এটা আমার ভাত, আর এই যে এটা মায়ের ভাত। আমি একটু বেশি নিয়েছি, সকাল থেকে খাই নাই, উপোস ছিলাম। গুরুদেবকে একটু সিন্নি দিলাম, আজকে বুদ্ধ পূর্ণিমা, তার মধ্যে বৃহস্পতিবার পড়েছে, ওই জন্য গুরুদেবকে একটু সিন্নি দিলাম। আজকে সুযোগ পেয়েছি যখন, তাকে একটু সিন্নি দিয়েই দিলাম। তো এখন খাবো, খেয়ে নিই, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে আসলাম। তো আমাদের খাওয়া দাওয়া হলো, দেখলেই তোমরা। খাওয়া দাওয়া করে তো একটু এই যে বাইরে আসলাম, দেখলাম বাইরে এসেও দেখি একটুখানি হাওয়া নেই, এত গরম লাগছে না, ভালো লাগছে না ঘরে, বিছনা টিছনা সব গরম হয়ে আছে। তো ভাবলাম জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথাও বলি, আর হাওয়া তো নেই, আর কি করব, জামা কাপড়গুলো তুলে নিয়ে একটুখানি শুয়ে থাকবো না, একটুখানি শুয়ে থাকবো। ঘুম তো আর হবে না, কারণ এত গরম, ঘুম আসবেই না। রোদটাও খুব দিয়েছে আজকে। আজকে রান্না শুরু নেই, দেখা যাক কবে হয় রান্নার শ্যুট। আজকে কী বার? আজকে তো বৃহস্পতিবার, হয়তো আগামীকাল হবে, হতে পারে। হয়ে গেল, দেখো একটাও জামা কাপড় নেই, এখন গিয়ে এগুলো মেলে দিয়ে আসি। সবই শুকিয়ে গেছে, ওই হালকা হালকা ভিজা, যেগুলা ভিজা সেগুলা হচ্ছে মাদের ওই ঘরে মেলে দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে কটা বলো তো, 6:10। আর দেখো বাইরের ওয়েদার দেখো, এখনো অন্ধকারই হয়নি, এই দেখো। তো এখন হচ্ছে চা করছি হচ্ছে শুধু বাবার জন্য, কারণ বাবা এখন চা খেয়ে বেরিয়ে যাবে, আর মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে। মা সন্ধ্যা দেওয়া হলে তারপরে আমার জন্য, মার জন্য, আর এদিকে হচ্ছে দাদার জন্য চা করব, কারণ হচ্ছে দিদিরা নেই, দিদি মিষ্টু আর টুনি ওরা নেই, কারণ ওরা ঘুরতে গেছে জলপাইগুড়িতে। তো ওর জন্য দাদাকেও চা করে দিব। তা আগে বাবাকে করে দিই, মারও সন্ধ্যা দেওয়া হয়ে যাক, তারপরে আমরা খাবো। হয়ে গেছে চা, তো বাবাকে দিয়ে আসি এখন। তোমরা তো দেখছিলেই যে আমরা লাইভে বসেছিলাম, তো ফট করেই একটা আওয়াজ শুনতে পেলাম, মানে কাকিমণি, নিকিতা আর কি, কাকিমণির মেয়ে নিকিতা ডাকছিল মাকে। তো মা দৌড়ে গেল, তারপরে কি হয়েছে তারপরে বিকিও গেল। বিকি আসার পরে বলছে কাকিমণির
পেটে খুব ব্যথা করছে। তারপরে তো লাইভ বন্ধ করে চলে গেলাম। চলে যাওয়ার পরে শুনি এত ব্যথা করছে, চিনি জল খাওয়ানো হলো, তাও কিছুতেই কিছু কমছে না। তারপরে ওই যে সবাই গেল, ওরা নার্সিংহোমে নিয়ে গেল, দেখা যাক কী হয়। বিকিও গেছে, দেখা যাক কী হয়, আসুক আগে, তারপরে তোমাদেরকে বলবো। ওই জন্য তাড়াহুড়ো করে লাইটটা বন্ধ করেই চলে গেলাম। এখন দেখো জামা কাপড়ও ছাড়িনি। তো এদিকে হচ্ছে দিদিভাইরাও চলে গেল। হ্যাঁ, কাকিমণিকে ভর্তি নিয়ে নিয়েছে। আর এদিকে দিদিভাইয়ের মেয়েকে তো পড়তে দিয়েছে। তো এদিকে তো এখন আসতে পারবে না, দিদিভাই ফোন করে বললো। তো এখন আমি আর মা এখন ওই যে ঘুটিকে আনতে যাচ্ছি। তো চলো যাই, নিয়ে আসি। ঘুটি হচ্ছে ও দিদিভাইয়ের থেকে লম্বা হয়ে গেছে না? তোমাকে ছাড়াই গেছে, ও আমাকে ছাড়াই গেছে না রে। তাছাড়াও তুই লম্বু হয়ে যাচ্ছিস দিনকে দিন। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমরা লাইভে বসেছিলাম। তা তখনই মানে আমার জায়ের মেয়ে আমাকে তো বপ্পা ডাকে, সমানে দেখি চিৎকার করে ডাকছে, ও বাপ্পা ও বাপ্পা আসো তো। তা তো আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি মানে আমার যা একদম ব্যথায় একদম মানে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তো আমি ওখানে গিয়ে চিনি গুলে কড়া করে ভাবলাম মনে হয় শরীর কষার থেকে নাকি অনেক সময় শরীর কষে গেলে না তো পেটটার মধ্যে খিচে ধরে, তখন একটু কড়া করে চিনির জল খেলে কমে যায়। তা আমি তো ওদেরকে ওরকম করে দেই, ওরকম ওটা করে দিলাম না, ওটা খেয়েও ওর কিচ্ছু হচ্ছে না। তারপরে ট্যাবলেট খেলো ব্যথা, তাও কিছু হলো না, মানে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, বসতেও পারছে না, শুতেও পারছে না। তো আমি আবার ভাইকে মানে আমার দেওরকে বললাম, ভাই তুমি শিগগির ডাক্তারের কাছে নিয়ে যাও, হাসপাতাল নার্সিংহোমে নিয়ে যাও। হ্যাঁ, তো হচ্ছে নিয়ে গেল সব মানে দাঁড়াতেই পারছে না। আমি আর বিকি ধরে গাড়িতে উঠাই দিলাম, ভাইয়ের তো নিজের গাড়ি আছে, গাড়িতে উঠাই দিলাম। সঙ্গে গেল বিকি, আমি তো যেতে পারলাম না, সঙ্গে বিকি গেল, নিয়ে গেছে নার্সিংহোমে ভর্তি নিয়েছে, স্যালাইন দিয়েছে আর হচ্ছে ব্যথার ইঞ্জেকশন দিয়েছে। তো ডাক্তাররা সন্দেহ করেছে কিডনিতে স্টোন। তো ব্যথার ইঞ্জেকশন দিয়েছে, যদি ব্যথা কমে, মানে মেয়ে ফোন করেছিল, ফোনেই শুনলাম, যদি ব্যথা কমে যায় তাহলে ছেড়ে দেবে, আর যদি ব্যথা না কমে তাহলে অ্যাডমিট করে দেবে। তো এটাই হচ্ছে বলার জন্য আমরা আসলাম। তো দেখি কি হয়। এখনো তো কেউ আসে নাই, বিকিও আসে নাই, আর মেয়েও আসে নাই, জামাইও আসে নাই। আসুক, দেখা যায়, যা হয় তোমাদেরকে বলবো, শুনতে পারবে। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। ওদিকে কাকিমণিরাও চলে এসেছে। কাকিমণি এখন একটু ভালোই আছে, হ্যাঁ অনেকটাই ভালো আছে। ওখানে ওষুধ টষুধ দিয়েছে, তো ওটা দেওয়ার পরে আবার একটু হাতে স্যালাইনও দিয়েছে। তো এখন মোটামুটি ভালোই আছে। আর এদিকে হচ্ছে ইউএসজি করতে দিয়েছে, আরও টেস্ট, কিসের সুগার টেস্ট করতে দিয়েছে, রক্ত পরীক্ষা, অন্য পরীক্ষা দিয়েছে। তো ওগুলো হচ্ছে আগামীকাল করবে। তো যাকে ভালো তো আছে, এটাই অনেক না। এখন হচ্ছে ইউএসজি রিপোর্টে কি আসে ওটাই আর কি কথা। আর এদিকে গুটি তো আমাদের বাড়িতেই ছিল। তো দিদিভাই এসে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেল, কারণ দেরি হয়ে গেছে। আসলেই মনে হয় 11:25 না 20 ঢুকলো আমাদের এখানে। তারপর তাড়াহুড়ো করে নিয়ে গেল। দাদাভাইও এসেছিলো, দাদাভাই আর দিদিভাই তো দুজনেই গিয়েছিল। আবার গুটিকে নিতে আসলো, নিয়ে বেরিয়ে গেল। আর এদিকে হচ্ছে বিকি এখনও গরম লাগছে, ও স্নান করতে গেল। তো ভাবলাম আমি ভিডিওটা শেষ করে দিই। আর ওদিকে বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা খাওয়া দাওয়া করছে। তো মা গিয়েছিল যে কাকিমণিদের ভাত টাত কিছু, কারণ কাকিমণি তখন পারবে না। তো বলছে না মানে দুপুরে সবই আছে, ওই জন্য এখন আর কিছু লাগবে না, ভাতও আছে, ওর জন্য ওই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। এদিকে মাও এখন ভাত খেতে বসবে, এখনও খাওয়া দাওয়া হয়নি। ভাত খাওয়া দাওয়া করে মাও শুয়ে পড়বে, এদিকে আমরাও শুয়ে পড়বো। আমাদের শুয়ে পড়বো, আমার কাজ আছে মোবাইলে,
আমি তোমাদের সাথে এই যে এখন কথা বলা হয়ে গেল, তারপরে আমি মোবাইল নিয়ে বসবো, আমি সব কিছু কমপ্লিট করব, তারপরে দিয়ে গিয়ে আমি ঘুমাবো। আমার ঘুমানোর দেরি আছে এখনও। আমাদের বাড়িতে একটার পর একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে। আমার হলো, বাবার এই যে শরীরটা ভালো না, এবার এই যে কাকিমণির হলো, হ্যাঁ, কারোর না কারো কিছু না কিছু কী জানি কী হচ্ছে বুঝতে পারছি না। তো যাকে চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, বিকিরও ঘুম পেয়ে গেছে, ও স্নান করে এসেই বলছে আমি শুয়ে পড়বো। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে কথা বলে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিই, আর তোমাদেরকেও জানিয়ে দিই কাকিমণিদের কথাটা, কাকিমণির আর কি কথাটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই